আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। প্রথমে দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে 5 দফা দাবি নিয়ে খোয়াই মহকুমা শাসকের সঙ্গে আলোচনায় মিলিত হয়। ড্রেন দিয়ে জল নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় দুর্বিষহ জীবনযাপন করছে কৈলাসহর পৌর পরিষদের 1 নং ওয়ার্ডের বাসিন্দারা। মাটির চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনা সোমবার খোয়াই থানা এলাকার বেলটিলা গ্রামে। উন্নয়নের নতুন রূপে পাল্টে গেছে কল্যাণপুর ব্লক এলাকার উপজাতি জনপদ গিলাতলি ভিলেজের অদুনিয়া গ্রাম। ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচারের কর্মসূচি সেরে নিচ্ছে সিপিআইএম দল। এখন চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আবারও খোয়াই থানার পুলিশ মদ বিরোধী অভিযানে সফল পেল। মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে খোয়াই থানার ওসি নারায়ণ চক্রবর্তী, এসআই রঞ্জিত দেববর্মা এবং এসডিপিও রাজীব সেনগুপ্ত খোয়াই লালছড়া ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তির বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিলিতি মদ সহ গাঁজা, কোরেক্স বোতল উদ্ধার করে এবং বাড়ির মালিক দীপঙ্কর দাসকেও গ্রেপ্তার করে। সারা 11 নাগাদ আমি যখন মোর বাইরে হয় তখন এলাকাতে একটা সিগারেট ইনফরমেশন পাইলাম, গোপন সূত্রে খবর পাইলাম যে লালছড়া ঘোষপাড়াতে দীপঙ্কর দাস নামে এক ব্যক্তির বাড়িতে কিছু গাঁজা এবং ফরেন লিকার বা কোরেক জাতীয় এমন এসে স্টক রাখে এবং সে বিক্রি করে। সেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি গেলাম সাগাতে। পরে গেলাম দীপঙ্কর দাসের বাড়িতে। ওই দীপঙ্কর দাস উনিও বাড়িতে ছিলেন। তখন আমরা বাড়িতে চাষ করার পরে দেখলাম যে গাঁজা এবং ওই ফরেন লিকার এবং কোরেক্স খালি বোতলগুলি, কোরেক্সের খুব খালি বোতল কিন্তু ভর্তি না, পাইলাম। পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার এসডিপো সাহেবকে আমি খবর দিলাম, আর এই ব্যাপার আয়েন। তারপরে উনিও গেলেন ক্যাশিয়ারা 2 কেজি গাঁজা এবং প্রায় 48-50টা ফরেন লিকার ফুল বোতল 750 ml সিজ করলাম। মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার বগাফা ব্লকের অন্তর্গত সালতান মনো এডিসি ভিলেজের জুবটেবার পাড়ায় এক উঠোন সভার মধ্য দিয়ে সিপিআইএম দলত্যাগ করে 4 পরিবারের 15 জন ভোটার আইপিএফটি দলে যোগদান করে। হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দল ত্যাগে নতুন সদস্যদের বরণ করে নেয় আইপিএফটির এজিএস রানা সূত্র। আমাদের একজন প্রার্থী বাইখোরা ভিলেজ কমিটির একজন প্রার্থী সেই কঙ্কীয় মকে প্রথমে সরে বলে কৌশলে বোঝাতে চেষ্টা করেছে, এরপরে না হওয়ার পর্যন্ত জোর করতে যখন চেষ্টা করেছে তখন আমাদের ফোনে যখন তারা জানালো, তারপর আমি এসডিপিও সাহেব এবং বাইখোরা ওসিকে জানিয়ে সেখানে পুলিশ প্রশাসন গিয়ে সেই কাজটা তারা যে চেষ্টা চালিয়েছে উইথড্র করার জন্য, তাকে করার জন্য সেই যে প্রচেষ্টাকে আমি ব্যর্থ করেছি। কিন্তু ওয়ার্ডের আজকে ধর্মকন্যা ত্রিপুরা সেই লক্ষ্মীশ্বর একটা ওয়ার্ডের আমাদের মহিলা একজন ক্যান্ডিডেট, উনি সাধারণ মহিলা, রেগা টাকা তুলতে এসেছিল বাইখোরাতে। এরপরে কি করেছে, তাকে বলছে রেগা টাকার সই নেওয়ার জন্য এখানে সাইন করুন, এইভাবে বলে সাইনটা নিয়ে সেই বগাফা ব্লক বিডিওর কাছে, রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়ে তার নাম উইথড্র করে তারা কৌশলে তারা নিয়েছে।
ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে 5 দফা দাবি নিয়ে খোয়াই মহকুমা শাসকের সঙ্গে আলোচনায় মিলিত হয়। দাবিগুলির মধ্যে ছিল খাদ্য সুরক্ষা ব্যাপারে অনিয়মগুলি তদন্তক্রমে পুনর্বিবেচিত করে এবং প্রকৃত গরিবদের খাদ্য সুরক্ষার অন্তর্ভুক্ত করা সহ অন্যান্য। এইচডিএম সাহেবের সাথে 5 দফা দাবির ভিত্তিতে আজকে ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের 1 নম্বর দাবি খাদ্য সুরক্ষার অনিয়মগুলি দূর করা এবং তদন্তক্রমে খাদ্য সুরক্ষার অনিয়মগুলি দূর করা, প্রকৃত গরিবদের খাদ্য সুরক্ষা অন্তর্ভুক্ত করা। 2 নম্বরে সেই খাদ্যের অধিকার, মৌলিক অধিকার। রেশন কার্ড নিয়ে মানুষ বিভিন্ন সমস্যা ভুগতেছে, নতুন রেশন কার্ড পাইতেছে না এবং বিভিন্ন বিবাহিত মেয়েদের ট্রান্সফার পাইতেছে না, সারেন্ডার সার্টিফিকেট পাইতেছে না, এগুলি সমস্যা সমাধান করা। 3 নম্বর জায়গা সম্পর্কিত বিভিন্ন অভিযোগ, একজনের জায়গায় একজনের তহসিলদার, আরেকজনের জায়গায় একজনের, এইভাবে এই সমস্যাগুলি যাতে দূরীকরণ করে, এইভাবে 5 দফা দাবির সমর্থনে আজকে আমরা এই ডিএম সাহেবের সাথে ডেপুটেশনে মিলিত হয়েছি। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত 9ম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। সবাইকে ছাড়িয়ে পারুল প্রকাশনী। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। এসে গেছে সাজু, আমরা সবাই 10ই ফেব্রুয়ারি সকালে রেলগাড়ি করে তোর মাসির বাড়ি যাব। 10ই ফেব্রুয়ারি? ওই দিন তো রাষ্ট্রীয় কৃমি দিবস। আরে আমরা সবাই দুদিনের তো যাচ্ছি। রাজু ঠিক বলছে মা, ওই দিন স্কুলে সব বাচ্চাদের কৃমি নিয়ন্ত্রণের ওষুধ খাওয়ানো হবে। কিন্তু কৃমি নিয়ন্ত্রণ করা কি এতটাই দরকারি? হ্যাঁ, কৃমি বাচ্চাদের শরীরের গুরুত্বপূর্ণ পোষক তত্ত্ব খেয়ে নেয়, যার জন্য বাচ্চাদের শরীরে রক্ত কমে যায়, কুপোষণ পুষ্টির অভাবে বাড়তে পারে না, যার জন্য বাচ্চার স্বাস্থ্য, শিক্ষা এবং কার্যক্ষমতার উপর ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। কিন্তু আমার ছোট মেয়ে তো 1 থেকে 5 বছরের বাচ্চা আর যে বাচ্চাটা স্কুলে যায় না তাদের জন্য এই ওষুধ আঙ্গনবাড়ি কেন্দ্রতে খাওয়ানো যেতে পারে। কৃমি থেকে মুক্তি, সুস্থ ভবিষ্যৎ আমাদের। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমি, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার। অনেকদিন পর এসেছে। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। अंकल आप ठीक तो हो ना? बेटा थैंक यू। ये क्या है? कुछ नहीं अंकल, अभी ब्लड डोनेट करके आई हूँ। बेटा तुम्हें तो बहुत कमजोरी महसूस होती होगी। कोई कमजोरी नहीं अंकल, हर 3 महीने में करती हूँ। अच्छा। नेकी के लिए पहलवान नहीं, इंसान होना जरूरी है। रक्तदान कीजिए, कमजोरी नहीं होती, शरीर उस खून को जल्दी बना लेता है। सोचिए मत, करके देखिए, अच्छा लगता है। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ড্রেন দিয়ে জল নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় দুর্বিষহ জীবনযাপন করছে কৈলাসহর পৌর পরিষদের 1 নং ওয়ার্ডের সিজেএম কোর্টের সংলগ্ন এলাকার বাসিন্দারা। শুকা মৌসুমে নোংরা আবর্জনায় ভরে রয়েছে ড্রেন, যার ফলে বৃদ্ধি পেয়েছে মশা মাছির উপদ্রব। এলাকাবাসীর দাবি অতি সত্বর ড্রেন পরিষ্কার করার ব্যবস্থা করুক কৈলাসহর পৌর পরিষদ। এই সম্পর্কে আমার প্রথমেই বলার আছে, সেটা হলো আমাদের কৈলাসহর পুর পরিষদের সুনাগরিক বৃন্দের কাছে আমার আবেদন। কৈলাসহর পুর পরিষদ থেকে যে গার্বেজ কালেকশনের জন্য প্রত্যেকটা গলিতে রিক্সা, রাস্তায় বড় গাড়ি প্রত্যেক নাগরিকদের জানানো হয়েছিল, যার যার ঘরের আবর্জনা ড্রেনে না ফেলে প্যাকেটে করে ওগুলা রিক্সায় দিতে, রিক্সা নেওয়ার পরে সেগুলা বড় গাড়িতে। কিন্তু আমাদের কৈলাসহর পুর পরিষদের সুনাগরিকবৃন্দ সেই কথা বেশি গায়ে লাগায়নি। সেই কারণে আমরা তো 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ওই সিজিএম কোডের পিছনেই আমরা বাসা। তো এদিকে আমরা যে ড্রেন দিছি, এই ড্রেনে আমরা জল যায় না অনেক দিনেরই। মানে আমরা ইচ্ছা মানে সুন্দর ড্রেন হোক বা রাস্তাটা সুন্দর হোক, বাড়িঘরের আশপাশের জলগুলা যাতে সুন্দরভাবে যায়। তো এই কারণে ড্রেন দিছে, এই ড্রেনের
একদিক দিছে উষা একদিক দিছে নিচা, যেই জায়গা দিকে মানে মুখটা দিছে জল যাওয়ার মুখ, এই জায়গাটাই উষা, তার কারণে আমরা জলটি যায় না। এর মধ্যে 1 নম্বর ওয়ার্ডের আমরা মেম্বার নিও, মানে মেম্বার নিয়ে তো আমরা ওয়ার্ডের মেম্বার নিয়ে আগে পয়সা জন্য দিয়ে যে অসুবিধা সুবিধা তোমরা সবটাই দেখিয়ে নিও। আমরা তো আজ কত বছর থেকে এই জলের অসুবিধা করতেছি, বুঝছেন? জলটা বৃষ্টি দিলে আমরা বাড়ি ঘরে খাদার লাগি আমরা হাঁটতে পারি না, জল ডেইনের জল শুকাই না, এদিক করছে গালু এদিক করছে এদিক উষা এদিক গালু, এদিকের জলটা এদিকে যাইতেই পারে না। সমস্যা বহুত রকমের আছে, তো জল আমার বাড়িতে ডুবে গিয়া, জল যাওয়ার রাস্তা নাই, হইলেও তারা ড্রেন দিব, ড্রেনও দিছে না, কোনো কিছুই না। তোমার আমি অবশ্য থাকি বাড়াটি বাড়ির, তবে তো আজ 15-20 বছর ধরে আছি একবারে, তবে থাকি তো। আবারও মাটি চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির। খোয়াই থানা এলাকার বেলটিলা গ্রামের সুমন্ত তাঁতি সোমবার রাত 7টা নাগাদ ঘরে রান্না করার সময় হঠাৎ মাটির দেওয়াল ভেঙে তার উপর ধসে পড়ে। সঙ্গে সঙ্গে সুমন্তকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিবি হাসপাতালে স্থানান্তরিত করে। কিছুক্ষণ পর মৃত্যুর কোলে ঢলে পড়ে সুমন্ত। এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসছে। 7টার সময় রান্নাঘরে রান্না করতে হচ্ছিল, তারপরে তানি বউরে পাঠাইছে এক বাড়িতে যাও এক কামাল লাগিয়ে এই খানের দিন সাইনা দেওয়া আর কি গেছে। যাওয়ার পরে কিছুক্ষণ পরে একটা ডিং করে শব্দ হইলো, শব্দ হওয়ার পরেই লগে লগে আইছে, আয়ে পরে দেখি সে মাটির নিচে পইরা চিৎকার করছে, এরপরে আমরা টাইনা বাইর করছি ওষুধ যা জানি আর কিছু। এরপরে তাড়াতাড়ি করে একটা গাড়ি আনলাম, গাড়ি আইনা তারপরে হসপিটাল পাঠানো হইলো খোয়াই মহকুমারে। এরপরে তাই এইখান থেকে রেফার করলো জিবিতে যাওয়ার পরে প্রায় আমরা তো খবর পেলাম যে প্রায় বিকাল রাত 9টার সময় খবর পাইলাম যে তানি মারা গেছে। ভোট আসে ভোট যায়, কিন্তু কমলপুর মহকুমাধীন দুর্গাচুগনি ব্লক অন্তর্গত মঙ্গল সিং পাড়ার বসবাসকারী গরিব জনসাধারণের পঞ্চায়েতের দপ্তর থেকে আশ্বাস ছাড়া আর কিছুই পাননি। সরকারের বিভিন্ন প্রকল্প এবং উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এই এলাকা। এই এলাকার নেই পানীয় জলের সুবন্দোবস্ত, নেই IAY প্রকল্পের একটি ঘর। এলাকাবাসীর অভিযোগ, তাদের সমস্যা নিয়ে স্থানীয় পঞ্চায়েত বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। এলাকাবাসীরা জানান, ভোট আসলেই রাজনৈতিক নেতাগণ তাদের প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু ভোটের পর তাদের দেখা মেলেনি। এই মনোরম পাড়া গাঁও অবস্থিত খুব জলের সমস্যা, জলের লিগা এমন দিকদারি যে খোয়ার মতন না। জল খাই আমরা যেখান থেকে কিছু সাপ্লাই করতে পারে, এই জল তারা সাপ্লাই থেকে জল খাই, নাহলে অতদিন জলের লিগে আমরা কষ্ট পাই। সেই দিকে মানুষ সব কষ্ট পায় জলের লিগে। কত পরিবার আছে দিয়ে? 30-35 পরিবার হইব। ট্রাইবেল আর ট্রাইবেল তেমনি আছে, তারারও এখানে জলের সমস্যা, সবেরই জলের খুব সমস্যা। তো আপনারা এইভাবে মানে এই যে জলের যে এত সমস্যা, তো আপনারা জানাইছেন না পঞ্চায়েত যে এখানে রয়েছে? জানাইছি পঞ্চায়েতে বারে কোয়া হয়, তারা কুয়া দেয়, কল দেয়, কি যে দেয়, 2 দিন পরে নাই জল, খালি আরো বাইরে। এদিকে কোনো সাপ্লাই টাপ্লাই বসানো হয়েছে না? বসানো হয়েছে না, কোন সাপ্লাই। এরপরে কাপড় চোপড়ের অবস্থা খারাপ, খাওয়ানোর জলেরও অবস্থা খারাপ, এরপরে বহুত কিছুর আমরা অভাব আছে। তো আপনারা এই পঞ্চায়েতকে জানাইছেন না? জানাচ্ছি, মানে পঞ্চায়েত কোনো পদক্ষেপ নেয় নাই? এরপরে ফেরা বুটের সময় এলে এরপরে আমরা কিটা বুট দেন, আমরা আসি, আমরা দেখমু, আমরা করুম, আমরা এই করুম, আমরা এই সেই করুম, এরকম কথা কয়ে থাকে। এরপরেও আমরা করে না। এরপরে আমি আমার বিট রিবিন করবার লাগে কয়া দিছি, আমার পুকুর করে কথা কয়া দিছি, সব কিছু করে না। তারা খালি হেরার চেষ্টাটা বুঝে, যে সময় বুট পাওয়ানোর সময় হয় তখন ঘরে ঘরে আয়া টাকা লয়, বুট কিনে আমরা টাকা দিব, এই করবো সেই করুম, কিন্তু লাস্টে দিয়ে বুট পাইয়ে গেলে এরপর আমরা লাথি মারিয়ে ফেঁকে দেয়। নিয়ে নেবো আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ চৌখাগন ফোকাস ত্রিপুরার পর্দায়। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত 9ম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ।
একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝেড়ে পায়েল খানি বাজে বাসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। সময়কে পরাজিত করে এভাবেই আরএফএল ইউপিভিসি ডোর টিকে থাকে বছরের পর বছর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ইউপিভিসি ডোর মজবুত বেশি আর টেকেও বেশি। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। হ্যালো আঙ্কেল। হ্যালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। থ্যাংক ইউ কিসের জন্য? অ্যাকচুয়ালি আমার না থ্যালাসেমিয়া আছে। ও, এভরি মান্থ তোমার মতো কোনো আঙ্কেল বা আন্টি রক্ত দেয় আর আমাকে হেল্প করে, কিন্তু আমি জানি না ওরা কে কে, তাই আমি সবাইকে থ্যাংক ইউ বলি। সো থ্যাংক ইউ। কিন্তু আমি তো কখনো ব্লাড ডোনেট করিনি। ঠিক আছে, নেক্সট টাইমের জন্য বাই বাই। 18 বছর বয়স থেকে রক্তদান করুন, তাতে কারোর জীবন বাঁচানো যায়। করে দেখো না, খুব ভালো লাগে। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথলমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এ এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। শালিমার হানি,
শালিমার আগরবাত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। বিরাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। উন্নয়নের নতুন রূপে পাল্টে গেছে কল্যাণপুর ব্লক এলাকার উপজাতি জনপদ গিলাতুলি ভিলেজের অধুনিয়া গ্রাম। পিচ ডালাই রাস্তা সহ বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে গেছে এই প্রত্যন্ত উপজাতির জনপদে, যার ফলে খুশির বাতাবরণ এলাকার জনগণদের মধ্যে। তাকাই হামফাঙ্গা সেকেল বেওখানা মাংনিয়া হাজাম হুজুম তাকাই থাংমাঙ্গা সেকেল বেব স্কুল জরনা দাইকে লাম হাইয়া তামাতা ঘর পাইছে একটা আর সরঞ্জাম পাইছে এইটা আর কি। আর কারেন্ট আসেনি? কারেন্ট আছে, জলের ব্যবস্থাও আছে কিছু। কিরকম উন্নয়ন হয়েছে গ্রামে? অনেক হয়েছে। আগে কেমন আছিল? আমি তো খারাপ আছি, এখন ভালো আছে। আমফ্রন সরকারের যে উন্নতিটা আমরা এখানে প্রায় জলের ব্যবস্থা পাইছি আর কারেন্ট পাইছি আর রাস্তাঘাট কল্যাণপুর থেকে ব্রিজ ট্রিজ হয়ে গেছে গা। এরপরে এখন গাড়ি ঘোড়া সব চলতিভাবে আমরা দেখতেছি পাইতেছি। আগে কি ছিল? আগে তো কাঁচা রাস্তা আর কি অসুবিধা হইতো? অসুবিধা কাঁচা রাস্তা, আমরা কোনো মাল জিনিস তোমার সবজি জিনিস দেওয়া যায়। সরকার ফাইমানে ফলে সিনিয় গ্রামে উন্নয়ন খা আগে কারেন্ট করি তা কারেন্ট খা তৈ করি তৈ খা করি সব বড় নক মাংখা বিভিন্ন সুবিধা মাংখা বাদে সেন্টার খোলগৈ পাড়া পাড়া খোলগৈ চিনি খেসারি চানা ব্যবস্থা আঁখা চেয়ার অনেক শিকা নি ব্যবস্থা আঁখা লামা করি লামা আঁখা গাই চিনি ওর যে আগে যে ব্রিজ অত বছর ধরে চিনি কল্যাণপুর ব্রিজ চিন থানানি অনেক মানে কষ্ট তাবো जों অনেক সুবিধা মাখা আগে ওর বরক চিনি ওর তুইমা অনেক বরক তুইমার কষ্ট গই মানে গই থেকে তাও जों ওর হয়তো অনেক মুক্ত মাখা বাজারঘাট। ধর্মনগর মহকুমার সাকাইবাড়িতে কতিপয় উৎসাহী পুরুষ মহিলাদের উদ্যোগে 8ই ফেব্রুয়ারি থেকে আয়োজিত হয় দুদিনব্যাপী কিশোর নাট্যমেলা। এই নাট্যমেলার আয়োজকদের পক্ষ থেকে প্রবীণ সঙ্গীত গুরু ভানুধরকে সম্বর্ধনা জানানো হয়। শিশুদের নাটক দেখতে এলাকার জনগণদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই উদ্যোগটাকে সাফল্যমণ্ডিতর পথে নিয়ে যাচ্ছেন এই শিশু নাট্যমেলা। একটা যদিও শিশু নাট্যমেলা, তবু এদের মধ্যে অনেক প্রতিভা আছে। সেই প্রতিভাগুলিকে জাগৃত করার জন্য আমরা এই অনুষ্ঠানগুলি করতে হয়। শিশু নাট্যমেলা যারা পরিচালনা করেছেন, যতটুকুই শ্রমদান করেছেন এবং পরিশ্রম করেছেন, এটা খুবই আনন্দের ব্যাপার যে এই আমরা গ্রাম অঞ্চলে থেকে যদি এইগুলি আমরা ছড়িয়ে নিয়ে আরো অনেক অনেক দূরে নিয়ে যেতে পারি, তাহলেই আমাদের সার্থকতা। আমরা চাই না একটি সীমিত জায়গার মধ্যে সীমিত থাক, আমরা চাই যে আরো অনেক দূরে আমরা নিয়ে যেতে। ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি সেরে নিচ্ছে সিপিআইএম দলের প্রথম সারির নেতৃবৃন্দগণ। এমনই একটি চিত্র ফোকাস ত্রিপুরার ক্যামেরায় বন্দী হল দক্ষিণ ত্রিপুরার সাতবাড়ি এডিসি ভিলেজের উপজাতি অধ্যুষিত এলাকায়।
রাজ্য ধরে আরো তং কাসাং তোয়ানি কারণ ইংহেলা কারণ অনে তুই অনে রাস্তা মানি বাগৈ বুনা জালাই তাওক সং ননিদ্র বুট বিন ভাই বেসিনি পাথে চন্দ্র কুমার আজর দিনে এত জঙ্গল বিস্তার মাত্র এদূর বা এ হাত পর্যন্ত খুব অসুবিধা। এখন এই বামফ্রন্ট সরকার আসি পর এখন খুব গ্রামগঞ্জে খুব সুবিধা হয়ে গেছে। বড় বড় বাজার যাওয়ার লাগে না তো, গাড়ি করে রাস্তা দিছে ওই নিকট খানে বাজার বয়সে। বৃদ্ধ ভাতা পায়নি? হ্যাঁ বৃদ্ধ ভাতা পায়। আচ্ছা হ্যাঁ নাম নগেন্দ্র ত্রিপুরা। এখানকার মানুষ সাতবাড়ির ভিলেজ কমিটির মানুষ তাদের ভাগ্যটাকে পরিবর্তন করতে চায়। আগামী 5 বছরের জন্য আমাদের বামফ্রন্ট সরকার এই গ্রাম সরকারের মধ্যে তারা বসাতে চায়। এখন মানুষ এখানে অংশগ্রহণ করছে স্বতঃপূর্তভাবে। আমরা দূর প্রচারে যাচ্ছি, এখানে দেখা গেছে মানুষের যে স্বতঃপূর্ত অংশগ্রহণ এটা নজর কাড়া এবং আমরা আশাবাদী এই ভিলেজ কমিটি আমাদের যে গত 5 বছর যে কংগ্রেসের হাতে ছিল এটা আমরা ছিনিয়ে নিব। এবং এই কংগ্রেস সরকার, কংগ্রেসের যারা পঞ্চায়েত চেয়ারম্যান প্রধান তারা কিছুই করতে পারেনি। তো এর জন্য মানুষ এখন এই ওয়ার্ডের, এই পঞ্চায়েতের, এই ভিলেজ কমিটির স্বতঃপূর্তভাবে মানুষ অংশগ্রহণ করছে। তারা চাচ্ছে আগামী 24 তারিখের জন্য অপেক্ষা করছে। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুটে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে 5 দফা দাবি নিয়ে খোয়াই মহকুমা শাসকের সঙ্গে আলোচনায় মিলিত হয়। ড্রেন দিয়ে জল নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় দুর্বিষহ জীবনযাপন করছে কৈলাসহর পৌর পরিষদের 1 নং ওয়ার্ডের বাসিন্দারা। মাটির চাপা পড়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনা সোমবার খোয়াই থানা এলাকার বেলটিলা গ্রামে। উন্নয়নের নতুন রূপে পাল্টে গেছে কল্যাণপুর ব্লক এলাকার উপজাতি জনপদ গিলাতলি ভিলেজের অদুনিয়া গ্রাম। ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচারের কর্মসূচি সেরে নিচ্ছে সিপিআইএম দল। আজকের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।